আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, আমি দুইজনের রিকোয়েস্টে এই টপিক্সটা নিয়ে কথা বলতেছি। আসলে এই জিনিসটা নিয়ে আমাদের কথা বলা অবশ্যই জরুরি। দেখেন, ফার্স্ট হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি, যেগুলো আমাদের মানে বেসরকারি ইউনিভার্সিটি আছে, সেগুলো দেখছেন যে এক একটা মানে আপনার ইউনিভার্সিটিগুলো কত সুন্দর এগুলা, কত নম্রমাট। আপনার এখানে লিফট থেকে শুরু করে এ টু জেড যা যা লাগে সবগুলো আছে। কিন্তু আপনি আমাদের এই এলাকার এবং আমাদের এলাকা আশেপাশে মসজিদ যেগুলো আছে, মানে 100%-এর মধ্যে আপনার 30% মসজিদ মোটামুটি সুন্দর এবং মোটামুটি ভালো, কিন্তু আর বাকিগুলো কি পুরাতন অবস্থাতে হয়ে গেছে। মানে এই জিনিসটা কেন, আমার একটা মানে সবার কাছে একটা কোশ্চেন আছে। মানে আমরা মানে সব কিছু করতে পারি, কিন্তু আমরা কেন এই মসজিদগুলোকে এখনও পুরাতন করে রেখে দিছি। কিন্তু দেখেন, ইউনিভার্সিটির মালিক হচ্ছে একজন কিংবা দুইজন, মানে যেগুলো বেসরকারি আছে ওগুলা, কিন্তু ওরা একজন দুইজনে কিন্তু আপনার এই মসজিদগুলোকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে। আর আমরা মুসল্লি যেগুলো আছি, অনেকগুলো মুসল্লি আছি, এখন সবার কাছে অনেক টাকা আছে, কিন্তু এই জিনিসগুলো আপনার কেন তারা এগুলো নিয়ে কাজ করতেছে না, কেন মসজিদগুলো পুরাতন থেকে যাচ্ছে। মানে এই জিনিসটা আমার কোয়েশ্চেন, এবং আমাকে দিয়ে যারা মানে জিজ্ঞেস করাতে চাইছিল যে মানে কেন মানে মসজিদগুলো আমাদের থেকে যাচ্ছে, মানে এমন সবার কাছে আমারও কোয়েশ্চেনটা থেকে যাবে কেন মসজিদগুলো থেকে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন, ইউনিভার্সিটিগুলো দেখেন কত সুন্দর, রমরমাট সুন্দর, যা যা দরকার সব কিছু আছে, কিন্তু আমাদের মসজিদগুলো কেন আগের মতো সেই থেকে গেছে। কারণ আমাদের সব কিছু যখন পরিবর্তন হচ্ছে, আমাদের মসজিদগুলোও কি পরিবর্তন হওয়ার দরকার আছে। যদি মসজিদগুলো পরিবর্তন হওয়ার দরকার না থাকতো, তাহলে কি আমি এই ভিডিওগুলো কি মেক করতাম না। কারণ আমাদের মেন গড় হচ্ছে যে মসজিদ, যেখানে আমরা যে মানে আমাদের সৃষ্টিকর্তাকে ডাকবো, এবং আমরা আমাদের সৃষ্টিকর্তার জন্য নত হয়ে সিজদা করে ওনাকে আমরা কি মানে ডেকে ছেয়ে নেব। ওই জায়গাগুলো যদি আগের মতো পুরাতন থেকে যায়, তাহলে তো হচ্ছে না। যেখানে আমরা শুধু মাত্র পড়াশোনা করবো একটা ভালো গ্র্যাজুয়েশনের জন্য, ওখানে আপনার এসি সব ধরনের সব কিছু ফ্যাসিলিটি আছে, কিন্তু আমাদের মসজিদগুলোতে নেই। যারা যারা সত্যিকারিতে আসলে আমরা মুসলিম আছে, তারা সবাই চেষ্টা করবেন যে মানে আপনাদের এলাকার এবং সোসাইটির মসজিদগুলোকে সব মানে একদম ভালো করে তোলার জন্য, ওই মসজিদগুলোর দায়িত্ব নেওয়ার জন্য। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ওটা নেওয়ার, আপনি যদি নিয়ত করেন যে আপনি নেবেন, কিন্তু ওটা দেখবেন যে কি কোনো একটা সময় আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জিনিসটা করাই ফেলছেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই ইউনিভার্সিটিগুলোর মতো করে মানে বলতেছি না, কিন্তু বাট মসজিদগুলোকে মসজিদের মতো করে সুন্দর করে রাখার জন্য চেষ্টা করবেন। এবং মসজিদ যেই এলাকাতে মসজিদগুলো এখনও পর্যন্ত মানে এখনও পাকা হয় নাই এবং সুন্দর না, এগুলো সবাই একটু চেষ্টা করবেন যে কি মসজিদগুলো যেন সুন্দর এবং একদম পরিচ্ছন্ন থাকে। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।